এবার উপনির্বাচন আমরা ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করছি। শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুর্শিদুল আলম, মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবানগোলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। এবার উপনির্বাচন আমরা ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করছি। শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুর্শিদুল আলম, মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবানগোলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। নেতৃত্বে আইএসএফ লড়ছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিরোধীরা লড়ছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিরোধী মানুষ লড়ছে। সুতরাং ভয় পেলে কোন প্রার্থী আমরা দাঁড় করাতাম না। নওশাদ সিদ্দিকী গোটা যুদ্ধে নেতা, সুতরাং নওশাদ সিদ্দিকী ভয় পায়নি, নওশাদ সিদ্দিকী ভয় পাবে না। নওশাদ সিদ্দিকীর কাছে প্রশ্ন, পশ্চিমবঙ্গে গোটা দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, পশ্চিমবঙ্গে সেটাও টিকলো না। আপনারা বলেছিলেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট, সেটাও টিকলো না। তার মানে কি বিজেপি এবং তৃণমূলের সুবিধা করে দিলেন না আপনারা বিরোধীরা? পুরো ব্যাপারটা হচ্ছে যে যার মতো করে ব্যাখ্যা করছে, তো কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে। ইতিপূর্বে ১৭ বার লোকসভাতে আমরা পাঠিয়েছি, কার সুবিধা হওয়া আর অসুবিধা হওয়া। কার সুবিধা হবে আর কার অসুবিধা হবে, রাহুল গান্ধী পিএম হবে না মোদি পিএম হবে, এই হিসাব কষতে কষতে আজকে আমরা জোর জোর করতে করতে ভোটের নোটিফিকেশনের এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম যে মোদি বাবুকে ওখান থেকে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি, মানে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি। কিন্তু দুঃখের বিষয়, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি, তারা এই পিছিয়ে বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদেরকে কর্নার করার চেষ্টা করছে। তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও, যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায়। কিন্তু দুঃখের বিষয়, জানি না কোন দলের মধ্যে আরএসএস এর কে ঢুকে বসে আছে বৃহত্তর স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোঁচট খায়, হয়তো তাদের মাথায় এরকম ভাবে ঢুকিয়েছে। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে 20, 14, 12, 10, 9, 8, 7 এসে পৌঁছে গেলাম। তারপরেও গ্রিন সিগন্যাল পেলাম না। যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি আর তৃণমূল বিরুদ্ধে লড়াই করি, তিনি সব সময় চাইছেন সিএ কি করে বাংলায় হবে, তিনি সব সময় চাইছেন বিজেপির রমরমা কিভাবে বাংলায় বাড়বে। কারণ এই নির্বাচনে, এই জেনারেল ইলেকশন যে 2024 চলছে, শুরু হয়েছে নোটিফিকেশন, তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই, কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে, পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে চাইবে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরুর কাছ থেকে চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় দেখানো, সিএ এর ভয় দেখানো, এনআরসির ভয় দেখিয়ে এই গোমাংস খেতে দেবে না, এই বাপির ভয় দেখিয়ে, জ্ঞানবাপীর ভয় দেখিয়ে যে যতটা পারবে 8 লাখ পেলেও থেকে শুরু করে আপনার মালদা জেলার আফরাজুলের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে। এই জায়গায় এই ভোট লুটাটা আইএসএ বন্ধ করতে এসেছে। সেই জন্য জঙ্গলমহল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়াদের মধ্য থেকে আমাদের প্রার্থী হচ্ছে, এসসি কমিউনিটি থেকে হচ্ছে, আপার কাস্ট থেকে হচ্ছে, মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে, সবার মিশ্রণে আইএসএফ তৈরি হচ্ছে। এতে করে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, বিজেপি তো ভয় পাচ্ছে। সেই জন্য এদের টিকিট বাঁধা নাগপুরে
নাগপুর থেকে যে স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন। আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি যে 42টা সিট দিয়েছেন, আমি সেই চ্যালেঞ্জ করে বলছি, সেই 42টা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না, এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক। যদি দল ছাড়বে না এটা লিখে দিক, যদি তিনি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকীর যে আজকে 13টা প্রার্থী দিচ্ছি উপনির্বাচন সহ 14টা হচ্ছে, সবটাই প্রত্যাহার করে নেব। কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে, উনি মিমের সাথে জিমের সাথে হের সাথে তুলনা করে দিচ্ছেন তো, কারোর সাথে জুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো। কিন্তু শর্ত একটা থাকবে, যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায়, যে সমস্ত এমপি গুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে, তারা দল ছেড়ে চলে গেলে, যাদের মধ্যে এখন গেরুয়া আছে বাইরে সবুজ আছে, তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে, টোটাল সরকারকে ভেঙে দেবে, রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখে এই শর্তটা যদি ওখানে লিখে দেয়, আমরা টোটাল এই নির্বাচন থেকে কনটেস্ট করা থেকে আমরা অব্যাহত থাকবো।